হাসরের ময়দানে আল্লাহর কাছে তো আমি মা হিসাব জবাব দিলে জান্নাত পেয়ে সমস্যা কি? মা কষ্ট করে আমাদের জন্ম দিছে, মার কষ্ট না বুঝলে কে বুঝবে। 17 বছর বয়সে রাশেদের সৌদি পাড়ি। ডাল আলু ভর্তা খেয়ে সব টাকা পাঠান মায়ের কাছে। মাছ মাংস এগুলো কিছু খাও না? মাত্র 17 বছর বয়সে বাংলাদেশের মায়া কাটিয়ে সৌদি আরবে চলে গিয়েছিলেন রাশেদ। সেই বয়স থেকে তার জীবন যুদ্ধ শুরু। সৌদি প্রবাসী 17 বছরের কিশোর রাশেদের নির্মম কষ্টে কেঁদেছে হাজারো প্রবাসীর হৃদয়। কেননা তিনি এমন একজন কিশোর যে নিজে আলুর ভর্তা এবং ডাল খেয়ে বাকি সব আয় পাঠিয়ে দেন মায়ের কাছে। যে বয়সে সহপাঠীদের সঙ্গে হাসি ঠাট্টা আড্ডা আর খেলাধুলা নিয়ে সময় কাটানোর কথা, ঠিক তখন রাশেদ নামের এই কিশোর জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায় প্রবাসে পাড়ি দিয়ে তিনি হয়েছেন রেমিটেন্স যোদ্ধা। সৌদি আরবের ধূসর রোদে নির্মম পরিশ্রমের মাঝে জীবন কাটান তিনি। সাধারণ খাবার আর অদম্য মনোবল গড়ে তুলেছেন পরিবারের জন্য এক অনন্য ভালোবাসার গল্প। কিন্তু কেন এই কষ্ট করা? রাশেদ বলেছিলেন, ডাল ভর্তায় পেট ভরে, আর ওদিকে আমার পরিবারের মন ভরে টাকা পেয়ে। সৌদিতে তার প্রতিদিনের খাবার ডাল আলু ভাজি বা ভর্তা, মাছ বা মাংস নেই, কিন্তু আছে আত্মসংযম আর মায়ের মুখের হাসি ফোটানোর অদম্য ইচ্ছা। তিনি বলেন, প্রথম দিকে মাছ মাংস খেতাম, এখন খাই না। পরিবারের কথা চিন্তা করে কষ্ট করে চলি। যত কম খরচ করব তত বেশি টাকা পাঠাতে পারবো। মাসে আয় করেন 1500 থেকে 1600 রিয়াল, যার পুরোটাই পাঠিয়ে দেন দেশে। মাসে 28,000 থেকে 30,000 টাকা। নিজের জন্য খরচ করেন মাত্র 20 থেকে 30 রিয়াল। মোবাইলের জন্য কোনো রিচার্জ করেন না, শুধু ওয়াইফাই ব্যবহার করেন। তিনি চান প্রতি পয়সা যেন কাজে লাগানো যায় পরিবারের। রাশেদের কাছে মায়ের জন্য ভালোবাসা অবর্ণনীয়, অকৃত্রিম। সাক্ষাৎকারের এক পর্যায়ে প্রশ্নকর্তা রাশেদকে জিজ্ঞাসা করেন, দেশের সবচেয়ে কাকে বেশি মিস করেন? মুহূর্তে গলা কেঁপে ওঠে কিশোরটির। মাকে সবচেয়ে বেশি মিস করি। মা তো আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে জন্ম দিয়েছেন। মা না বুঝলে কে বুঝবে আমাকে? তিনি আরো বলেন, মা যদি হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেয় যে এই ছেলে আমার জন্য কষ্ট করেছে, তবে আমি জান্নাত পাবো। এক অদ্ভুত এবং অবুঝ বয়সের দায়িত্বের ভার, চোখের স্বপ্নের আলো নিয়ে বেঁচে থাকা রাশেদ জানায়, পরিবারের ছোট ভাইয়ের লেখাপড়া এবং বোনের বিয়ে বড় চিন্তার জায়গা। তাহলে কি নিজের স্বপ্ন নেই? হয়তো আছে, কিন্তু সেগুলো আপাতত তুলে রেখেছেন মা বাবা ও ভাই বোনের ভবিষ্যতের জন্য। তিনি বলেন, আমার পকেট চেক করলে 1 টাকাও পাবেন না, সবটুকু মায়ের ভালোবাসা থেকেই করছি। রাশেদ জানায়, প্রতি মাসে 1500 থেকে 1600 রিয়াল আয় করেন, যা বাংলাদেশি টাকায় 36,000। এই আয়ের সিংহভাগ টাকা দেশে পাঠায়। প্রতি মাসে বাংলাদেশি টাকায় 28,000 থেকে 30,000 টাকা পরিবারের কাছে পাঠান রাশেদ। আর মাত্র 20 থেকে 25 রিয়াল নিজের জন্য রাখেন নিজের খরচের, যা দিয়ে কোনো মতে চলে তার দিন। কিন্তু এই টাকা তো মোবাইলের কার্ড কিনতেই চলে যায়। এমন প্রশ্নের জবাবে রাশেদ বলেন, আমি মোবাইল কার্ড ব্যবহার করি না, শুধু আলু ভর্তা আর ডাল থাকে তার খাবারের তালিকায়। ভিডিও ধারণকারী এ সময় জানান, তিনি কখনোই রাশেদকে মাছ মাংস কিনতে দেখেননি। এভাবে টাকা সঞ্চয় করে তিনি দেশে মায়ের জন্য টাকা পাঠান। ঘটনাটি যদিও বেশ পুরনো, 2020 সালের আগস্ট মাসে মানুষের গল্পে মানবতা জেগে ওঠে প্রবাসী বাংলাদেশী নামক একটি ফেসবুক পেজে প্রকাশিত 4 মিনিটের এই সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল। তখন হাজারো মানুষ কিশোর রাশেদের জন্য ভালোবাসা আর প্রার্থনা জানিয়েছিলেন। একদিন 17 বছর বয়সী কিশোর এভাবে এমন আত্মত্যাগের দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে, তা দেখে বিস্মিত ও অনুপ্রাণিত সবাই। আজকাল আবার রেমিটেন্স যোদ্ধাদের আত্মত্যাগ নিয়ে আলোচনা বেড়েছে, তাতেই সবাই আবারও রাশেদের নাম উঠে আসে। বলা হচ্ছে, সে সময় রাশেদ শুধু একজন কিশোর প্রবাসী নয়, তিনি হয়ে উঠেছিলেন ত্যাগ ও ভালোবাসার প্রতিচ্ছবি। আজকের প্রজন্ম যখন স্বপ্ন খুঁজে বিলাসিতা আর আধুনিকতার মাঝেই, সেখানে রাশেদের মতো কিছু মানুষ প্রমাণ করেন, সত্যিকারের নায়ক হতে হিরো হতে হয় না, শুধু দরকার একটা নিঃস্বার্থ হৃদয়। বর্তমান সময়ে রাশেদ কোথায় বা কি করছেন তা এখন আর কেউ জানেন না। তবে অনেকের মতেই যে কিশোর 17 বছর বয়সে সংসারের হাল টেনে ধরেছিল, সে এখনো পরিবারের জন্যই কোথাও না কোথাও বেঁচে আছে, যুদ্ধ করে যাচ্ছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।